আচ্ছা, আমি এখন লোকাল বাসে দিয়ে আমি যাব মূলত সিরাজগঞ্জে। তার জন্য বাসা থেকে আমি রওনা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড কাঠফাটা গরমে হাঁটতে রওনা দিয়েছি। লোকাল বাসে যাওয়ার এই একটা সমস্যা, বাসের জন্য ওয়েট করছে। এখন দেখতে পাচ্ছেন কোনো বাস নেই। অনেকক্ষণ কষ্ট সহ্য করার পর এই যে লোকাল বাসে আমি উঠে পড়েছি। এখন বাস ছেড়ে দেবে। এটা যেহেতু লোকাল বাসে ওঠার একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটাও কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো। এই যে বাস ছাড়ছে দেখতে পাচ্ছেন, আপনাদের সমস্ত প্রক্রিয়া দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি বাসের ভিতরে যেহেতু সিট পাইছি, একটা লোকাল বাসে সিট পাওয়া কিন্তু অনেক সো টাফ। তারপর আমি একটা সিট পাইছি, সিটে আরাম করে বসেছি। পিছনের দিকে যদিও সিটটা দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু দেখাচ্ছি আমি ডবল ক্যামেরা দিয়ে। আমি সামনের সাইডটা এবং পিছন সাইডে দেখাচ্ছি। এক কথায় লোকাল বাসে উঠলে আপনি অনেক রকম মানুষ দেখতে পাবেন এখানে, মানে নিচু স্তর থেকে শুরু করে উঁচু স্তর পর্যন্ত, এবং হকার, কামার, কুমার, জেলে সব ধরনের মানুষ কিন্তু লোকাল বাসে চড়ে। সো লোকাল বাসে কিন্তু আলাদা একটা ভাইব আছে। যদি আপনি সিট পেয়ে যান তাহলে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। এখন আমি দেখতে পাচ্ছেন দাঁড়ায় যাচ্ছি, কারণ এখন সিটটা যেহেতু পাই নাই সেই জন্য আমি দাঁড়ায় যাচ্ছি। আবার কিছুক্ষণ পর আমি সিট হয়তো পেতে পারি, তখন আবার বসে যাব। এই যে আমি সেতু পার হচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, যেহেতু সিটটা আবার হারাইছি, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠছি, সেই জন্য দেখতে পাচ্ছেন এই যে একটা সেতু পার হয়ে আমি কিন্তু চলে যাব সোজাসুজি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। যেহেতু প্রথমে আমাকে নাটোর বনপাড়াতে নামতে হবে, একটা বাস চেঞ্জ করে আমি কুষ্টিয়া থেকে এখন উঠেছি নাটোর বনপাড়ার বাসের উদ্দেশ্যে, এবং এখান থেকে কোনো সিট পাই নাই। পুরো বাসটা আমাকে দাঁড়ায় যেতে হবে, এরকম একটা ব্যাপার। পুরো বাসে যতক্ষণ পর্যন্ত নাটোর বনপাড়াতে না যাব ততক্ষণ পর্যন্ত বাস পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার ভিডিও করা দেখে পিছনের মানুষটা কিন্তু তাকাচ্ছে আমার দিকে। বুঝতে পারছেন, যেহেতু লোকাল বাসে ভিডিও করছি সেই জন্য সবাই তাকায়, একটু বুঝতে চায় যে কী ব্যাপার, কেন ভিডিও করছি, এরকম অনেক ধরনের কৌতূহল থাকে। সেই কৌতূহল মেটানোর জন্য কিন্তু তারা আমার দিকে তাকাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কোনো প্যাসেঞ্জার নামবে একটু পরে, কিছু দূর পরে কিন্তু আমি চলে যাব মূলত নাটোর বনপাড়া থেকে নেমে আমি তারপরে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যে বাস থাকে সেই বাসে উঠবো। যেহেতু আমি কোনো দিন যাই নাই, প্রথমবার আমি সিরাজগঞ্জে যাচ্ছি লোকাল বাসে, সেই জন্যে আজকে একটু কষ্ট হতে পারে আমার জন্যে, কারণ লোকাল বাসে সিট পাওয়া সো টাফ এবং যুদ্ধ করতে হয়। দেখতে পাচ্ছেন লোকাল বাসে কিন্তু একটা ব্যাপার মজার, যে সমস্ত মানুষের সাথে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বনপাড়াতে নেমে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা। নাটোর বনপাড়া নামার পরে আমার অবস্থা দেখুন, ঘেমে টেমে একেবারে, যেহেতু লোকাল বাসে আসছি সেই জন্য এই অবস্থা। এবং সিরাজগঞ্জের উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছি। এটা হলো বলে বনপাড়া বাইপাস। এখানে নামতে হয় মূলত সিরাজগঞ্জে যাওয়ার জন্য। সিরাজগঞ্জে যাইতে হলে সামনের দিকে যাইতে হবে। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ 68 কিলোমিটার, হ্যাঁ এখানে লেখা আছে। টাঙ্গাইল সব কিছু, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঢাকা, পদ্মা সেতু হয়ে ঢাকা সেতু, এরকম সব লেখা আছে। এখান থেকে এবার আমি সিরাজগঞ্জের বাসে উঠে পড়লাম। এখান থেকে সরাসরি আমাকে সিরাজগঞ্জে নিয়ে যাবে, রোড বলা হয়, ওই রোডের পর্যন্ত যাবে, অথবা সিরাজগঞ্জের শহর পর্যন্ত, নিউ মার্কেট পর্যন্ত যাবে। ওখানে মূলত আমি যাচ্ছি, যেতে যেতে মনে হয় আমার রাত হয়ে যাবে। ঘুমিয়ে পড়েছিলাম একটু মাঝখানে, ঘুমে একটু চোখ ঢুলো হয়ে গেছিলো। এবার আমি সিরাজগঞ্জে নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি রিক্সার উপরে, এই যে সিরাজগঞ্জ শহর এটা বলা যায়, এটাই সেই সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেট। আমি চলে এসেছি সিরাজগঞ্জ শহরে। আজকের ব্লগটা এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।